এই পর্বে আমরা দেখাবো কিভাবে আমরা ডোমেন সেট করতে পারি। আমাদের ডোমেন ছাড়াও নেটওয়ার্ক টোটালি ওকে আমরা সুন্দরভাবে চালাতে পারবো, কিন্তু মূলত ডোমেনটা ইউজ করা আসলে হোয়াইট লেভেল করা, মানে নিজের নামে সব কিছু হোয়াইট লেভেল করার জন্য আমার মতো ডোমেনটা ইউজ করা। তো আপনি যদি ডোমেন না ইউজ করছেন, আপনি টোটালি A to Z পারফেক্টলি কাজ করতে পারবেন। যেটা করব আমরা এখন ডোমেন অ্যাড করব। ডোমেন অ্যাড করার জন্য আমাকে প্রথমে ডোমেন কিনতে হবে। আমি নেমচিপ থেকে ডোমেন কিনেছি। আপনাদের মেইন নেটওয়ার্কে ডোমেন থাকবে, আপনারা এটা ইউজ করতে পারেন, অথবা এখানে আপনি ডোমেন কিনে ইউজ করবেন আর কি। ইচ্ছা ইউজ করলেও করতে পারেন, না করলেও পারেন। সো আমাকে যেটা করতে হবে সেটা হচ্ছে, এইটাতে আমি ডোমেন কিনেছি। সো এটা হচ্ছে আমি ডোমেন কিনেছি। তো আমাকে ক্লাউডফ্লেয়ারে যেতে হবে। যাওয়ার পর এখান থেকে সাইন আপে ক্লিক করলে আমাদের এই পেজটা আসবে। তো আমরা এখন একটা সাইন আপ করবো। সো আমরা এই মেইলটা ইউজ করে সাইন আপ করতেছি। আমরা যেটা করবো, এখানে গিয়ে হচ্ছে আমরা মেইলটা দিয়ে দেবো। সো মেইলটা দিয়ে আমরা সাইন আপ করে ফেলতেছি। ক্লাউডফ্লেয়ারে সাইন আপ করার পরে আপনাদের এরকম একটা ইন্টারফেস দেবে। এখন আমাকে যেটা করতে হবে সেটা হচ্ছে, এখানে আমাদের একটা ডোমেন অ্যাড করতে হবে। সো যেহেতু এই ডোমেনটা ইউজ করব, তো এই ডোমেনটা আমি মূলত করবো। সো আমরা এখানে হচ্ছে ডোমেনটা দেব। দেবার পরে কন্টিনিউ। কন্টিনিউ দেওয়ার পরে এরকম একটা অপশন আসবে। তো আমরা ফ্রি প্ল্যানে ক্লিক করব। সো আমাদের এরকম অপশন আসবে। সো আমাকে যেটা করতে হবে, আমাকে এরকম একটা অপশন দেবে, আমরা কন্টিনিউ টু অ্যাক্টিভ। সো আপনারা যেটা করবেন, আমি বলি এখানে একটা জিনিস করতে হবে, সেটা হচ্ছে এখানে যত কিছু থাকবে, যেহেতু যদি আপনার সাইটে রান থাকে, এখানে কোনো কিছু চেঞ্জ করার দরকার নেই। আপনারা যেটা করবেন, এইখানে গিয়ে এইটা আমরা কন্টিনিউ দিচ্ছি, পরে দেখাচ্ছি। সো কন্টিনিউ, দেন কন্টিনিউ দিচ্ছি। সো এখানে যা থাকে আপনার কিছু রিলেট করার দরকার নেই। ওরা আপনাকে যেটা করবে, দুইটা নেম সার্ভার দেবে, এ একটা নেম সার্ভার, এ একটা নেম সার্ভার। এখন আমরা যেটা করবো, দুইটা নেম সার্ভার আমরা সেট করব। তো নেম সার্ভারটা কপি করব, এইখানে কোনো ম্যানেজে ক্লিক করব। সো এটা হচ্ছে আমার ডোমেন। সো নেম চিপে বা এক এক ডোমেন প্রোভাইডার এক এক রকম সিস্টেম দেয়, আপনি আপনার মতো করে ইউজ করবেন। এইখানে যেটা করবো, আমরা কাস্টম ডিএনএসে গিয়ে এইটা ইউজ করব। প্লাস হচ্ছে আমরা এইখানটার থেকে 2 নাম্বার ডিএনএসটা আমরা এখানে সেট করব। তো এখন যেটা হবে সেটা হচ্ছে, যখন আমরা সেট করব, এইটা সেট হতে প্রায় 15 থেকে 20 মিনিট সময় নেবে। তো 15 থেকে 20 মিনিট পরে আমরা আবার পরবর্তী ভিডিওটা স্টার্ট করব। এখান থেকে ভিডিওটা স্টার্ট করব। ডোমেনটা যখন অ্যাক্টিভ হবে, এইরকম একটা অপশন আসবে। তো এরকম অপশন আসার পরে আমাকে যেটা করতে হবে, সিনেম কনফিগার করতে হবে। তো সিনেম কনফিগার করার জন্য আমরা যাবো হচ্ছে ডিএনএসে। ডিএনএস কনফিগারেশন, এইটা হচ্ছে আমার প্রপার ডিএনএস। এখন আমরা সচরাচর আমাদের মেইন ডোমেন হচ্ছে demonetwork.icu। এইটা হচ্ছে আমাদের মেইন নেটওয়ার্কের ডোমেন। সো আমরা সচরাচর যেটা করি, আমরা একটা সাবডোমেন মাই অ্যাপ বা পার্টনার বা নেটওয়ার্ক অ্যাজ লাইক একটা সাবডোমেন আমরা ক্রিয়েট করি। ক্রিয়েট করে ওইটার মধ্যে কিন্তু আমরা নেটওয়ার্কটা রেখে দিই। সো আমরা যেটা করবো, একটা সাবডোমেন ক্রিয়েট করব। সো যেহেতু আমাদের প্রথমে যেতে হবে হচ্ছে ডোমেনে। ডোমেন সেকশনে যাওয়ার পরে প্রাইমারি ডোমেন, আমাদের প্রাইমারি ডোমেনটা আমরা প্রথমে সেট করব। তো প্রাইমারি ডোমেন সেট করার জন্য আমরা যেটা করবো, demonetwork.icu। সো আমরা ডোমেন ইউজ করবো হচ্ছে my.demonetwork.icu, এটা আমরা ইউজ করব। তো এখন আমরা যেটা করব, অ্যাড এ রেকর্ডে ক্লিক করব। ক্লিক করার পর আমরা এখানে টাইপটা হচ্ছে দেবো সিনেম। এখানে দেবো হচ্ছে মাই, দেন টার্গেটেড মানে টার্গেট, কোনটাকে টার্গেট করবো। তো আমাদের টার্গেট ইউআরএল হচ্ছে, মানে টার্গেট ডিএনএস হচ্ছে এইটা। সো প্রাইমারি ডোমেনের ডিএনএসটা আমরা যেটা করবো, এখানে আপনি ক্লিক করলে এখানে আপনাকে বলে দেবে যে যেটা আমাদের কোনটা মানে আর কি। সো আমরা এইটাই আমরা কপি করব। কপি করে আমরা এইখানটাতে দেবো। দেওয়ার পরে আমরা এখানে স্পেস থাকলে কেটে দেবো, প্রক্সি আমাদের ইনেবল রাখতে হবে। সো যেরকম দেখতেছেন এরকম থাকবে। সিনেম নেম হচ্ছে সিনেম, টার্গেট হচ্ছে ওই সিনেম যে ইউআরএলটা বা ডিএনএস ওইখান থেকে দেওয়া আছে, আর প্রক্সি স্ট্যাটাস ইনেবল। দেন আমরা সেভে ক্লিক করব। ক্লিক করার পরে আমরা এখান থেকে একটা কাজ করতে হবে, সেটা হচ্ছে আমরা ডিএনএসে ক্লিক করব। ডিএনএসে ক্লিক করার পর আমরা এখানে কনফিগারেশনে ক্লিক করব। ক্লিক করার পরে সিলেক্ট, দেন আমরা এখানে ফুল করে দিয়ে সেভ করে দেব। তো আমাদের যেটা ছিল সেটা হচ্ছে, আমাদের এটা ছিল হচ্ছে মাই। সো আমরা যেটা করব, এখানটাতে হচ্ছে যেহেতু আমাদের মানে সাবডোমেন সেট করলাম হচ্ছে মাই, আর সিনেমার মাধ্যমে কনফিগার করলাম আমাদের নেটওয়ার্কের সাথে, আমরা যেটা করবো মাই ডট এটাতে ঢুকে আমরা ক্লিক করব। ক্লিক করার পর আমাদের এরকম আসবে। তো আমরা এটা ক্লিক করার পর এখানে HTTPS এস না থাকে তাহলে এরকম আসবে। তো এস দেওয়ার পর ইন্টার দেবো। ইন্টার দেওয়ার পরে সার্ভার ইরর, তার মানে হচ্ছে কমপ্লিট।
তো এখন আমরা যেটা করব, এইটাকে আমরা অ্যাড করে দেবো এখানে। সো প্রাইমারি ডোমেনে ক্রিয়েট, দেন আমরা ডোমেনটা যখন সেট করে দেব, সেট করে দেওয়ার পরে আমরা এইখানে ক্লিক করে দেখব আমাদের ডোমেনটা পার্ক হয়ে গেছে আর কি, ডোমেনটা অ্যাড হয়ে গেছে। তো তাহলে আমাদের ডোমেনটা, এটা হচ্ছে প্রাইমারি ডোমেনের কাজ শেষ। আমরা এখন যেটা করবো সেটা হচ্ছে ট্র্যাকিং ডোমেন সেট করবো। তো ট্র্যাকিং ডোমেনের জন্য আমরা যেটা করতে পারি সেটা হচ্ছে আমরা এখানে এই ডোমেনটা ইউজ করতে পারি, অথবা আপনি যে কোনো একটা ডোমেন ইউজ করতে পারেন। তো সাপোজ ধরেন এই ডোমেনে আমরা ইউজ করব বা কোন একটা ডোমেন ইউজ করব। তো যদি আমরা সাবডোমেন না দিতে চাই, সেক্ষেত্রে আমরা অ্যাড, এখানে হচ্ছে সিনেম এখানে অ্যাট দ্য রেট মানে হচ্ছে কি, যে এই ডোমেনের আন্ডারে যতগুলো রিকোয়েস্ট আসবে সেগুলো ট্রান্সফার হয়ে যেই টার্গেট দেবো ওই টার্গেটে চলে যাবে। তো মূলত আমরা যদি সিঙ্গেল ডোমেন ইউজ করি, মানে আমার একটা ডোমেনের মধ্যে মেইন নেটওয়ার্ক আর হচ্ছে আমরা ট্র্যাকিং দুইটাই ইউজ করবো। তো সেক্ষেত্রে আমরা যেটা করতে পারি সেটা হচ্ছে, যেহেতু আমরা একই ডোমেন ইউজ করবো, তো আমরা এখানে সাবডোমেন ক্রিয়েট করে হচ্ছে ট্র্যাক দিয়ে আমরা যেটা করতে পারি, এইটা আমরা এখানে তো আমাদের লগ ইন আছেই, তো আমরা এখান থেকে এই সিনেমটা দিতে পারি। সো এই সিনেমটা যদি আমরা এখানে দেই ট্র্যাক, আর এখানে যদি সিনেমটা দিই, তাহলে আমাদের মূলত ট্র্যাকিং যেটা হচ্ছে লিঙ্কের যে ডোমেনটা সেটা হচ্ছে ট্র্যাক ডট এইটা হয়ে যাবে। তো আমরা এটাই দিয়ে দিচ্ছি, এরকম লিঙ্ক হয়ে যাবে। তো আমরা এখানে সেভ দিয়ে দেব। সেভ দিয়ে দেওয়ার পরে আমরা যেটা করব, এখানে হচ্ছে ট্র্যাক, সো এইটার আগে হচ্ছে আমার ট্র্যাকটা বসবে। তো আমরা এখানে ইউজ করবো হচ্ছে ট্র্যাক, TRACK, ট্র্যাক ডট এইটা আমরা দিয়ে দিলাম এখানে অ্যাক্টিভ, দেন আমরা সেভ দিতে পারি। এখান থেকে হচ্ছে মেইন যে ডোমেনটা এইটা, তো এইটা আমরা যেটা করবো, এটা ইনঅ্যাক্টিভ করে দেবো, কারণ এটা থাকলে ওখানে দেখায়, সো এটা না দেখানোটাই উত্তম, এটা যার যার ইচ্ছা আর কি। সো আমরা যেটা করবো এখান থেকে হচ্ছে, আমরা যেহেতু আমাদের ডোমেন যেহেতু কনফিগার হয়েছে, তাহলে আমরা যেটা করবো, আমরা আমাদের ডোমেনে ঢুকবো, আমরা ওই ডোমেনটা ইউজ করলাম না, এটা আমাদের হচ্ছে এটা পাসওয়ার্ড। সো আমরা এখানে ঢুকে পড়লাম। ঢোকার পরে এটা হচ্ছে আমাদের মূলত হচ্ছে প্যানেল, আর এটা হচ্ছে এখানে ক্যাশিং হয়নি, সে কারণে প্রথমবার একটু স্লো করবো, দেন এরপর থেকে সব ওকে। সো এইটা আমাদের টোটাল হয়ে গেছে। এখন আমরা যেটা করবো, আমরা হচ্ছে একটা ক্যাটাগরি ক্রিয়েট করব, দেন হচ্ছে অন্য কিছু আমরা ক্রিয়েট করব। সো এই পর্বটা ছিল মূলত ডোমেনের জন্য। তো ডোমেন যেহেতু সেট আপ শেষ, এর পরবর্তীতে আমরা দেখাবো কীভাবে প্রপার একটা অফার থেকে শুরু করে A to Z পুশব্যাক এটা আমরা সেট আপ করবো।